একটা বাচ্চা ঘরে থাকা মানে ঘরের অবস্থা সব সময় নোংরা হয়ে থাকা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? কালকে দোকানের জন্য কিছু সবজি কেটে রেখেছিলাম, ওগুলো এখন সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। যে ডাল ভিজিয়ে রেখেছি, কাজকর্ম করতে করতে প্রায় অর্ধেক সারা। ড্রয়িং রুমে এসে দেখি ড্রয়িং রুমের অবস্থা একদম নাজেহাল। যতটা পারি চেষ্টা করি ঘরটার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, তাও পারা যায় না। এই পরিষ্কার করে গেলে বা গুছিয়ে গেলে কিছুক্ষণ পরে এসে দেখি আবার অগোছালো করে রেখে দিয়েছে। এক এক সময় খুব বিরক্ত লাগে। বাচ্চারা নোংরা করবে ভেবে আমি সোফার উপরে টুকরো কাপড় দিয়ে বিছিয়ে রেখেছি, যাতে এই উপরে উঠে পাড়াপাড়ি করে, লাফালাফি করে, পায়ের নোংরাগুলো যাতে সোফা সেটের মধ্যে না লাগে। কারণ আমার সোফা সেটের কালারটা খুব লাইট কালার, তো একটুতে নোংরা বোঝা যায়। খুব শখ করে কিনেছিলাম এই সোফা সেটের কভারটা, কিনে এখন পস্তাতে হচ্ছে। চারিদিকে খালি অগোছালো আর অগোছালো, যা যেটা খাচ্ছে সবই সেখানে ফেলে রেখে চলে যাচ্ছে। কিছুটা পারলাম গুছিয়ে রাখলাম, জানি না কতক্ষণ থাকবে। আর আমার এই বাচ্চার এই খেলনার এই জায়গাটা, এতগুলো পুতুল সে কিনে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে। কিছুটা গুছিয়ে রেখেছি। এই যেগুলো আমার নিজের বানানো। মাঝে মধ্যে টুকিটাকি হাতের কাজ করতে খুব ভালো লাগে, ঘর গোছাতে ভালো লাগে। এই হাতের কাছে যেটা পাই সেটা দিয়ে ছোটোখাটো করে যা পারি বানাই। এগুলো সব আমার হাতের নিজের বানানো। এগুলো কাগজ দিয়ে বানিয়েছি। এখন একটু গুছিয়ে রাখলাম, দেখে একটু শান্তি লাগছে। ঘরবাড়ি গোছানো থাকলে অন্যান্য কাজ করতেও খুব ভালো লাগে। যাই হোক, সবাই ভালো থাকবে। এখন আমি একটু সবজিটা গিয়ে দেখি কি অবস্থা। আমার সবজি প্রায় সেদ্ধ হয়ে এসছে, কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব, পরে রান্না করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।